তো আজকে তুমি যে ফোনটা ব্যবহার করছো সেই ফোনের প্রাণ হলো ভাই ব্যাটারি। এই ব্যাটারি যদি খারাপ হয় বা কমজোর থাকে তাহলে ভাই তোমার ফোনে চার্জ থাকে না, বারবার চার্জ দিতে হয়। আর এই জন্যই আমাদেরকে ফোন কেনার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত যে ফোনে কি ধরনের ব্যাটারি রয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে প্রায় অনেক রকমের ব্যাটারি চলে এসেছে। তো কোনটা তোমার জন্য বেস্ট হবে? তো আজকের এই ভিডিও থেকে তোমরা সেটাই জানতে পারবে যে এখনকার সময়ে দাঁড়িয়ে কোন ব্যাটারিটা তোমার জন্য বেস্ট। তো ভিডিওটা পুরো দেখো, একদম স্কিপ না করে। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরো অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। এখন প্রায় সব ফোনেই যে ব্যাটারি থাকে সেটার নাম হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি তৈরি করতে অনেক খরচা কম লাগে, তাই 10,000 হোক বা 1 লাখ, প্রায় সব ফোনেই এই ব্যাটারি থাকে। তবে ভাই এই ব্যাটারির একটা স্বভাব আছে। প্রথমে শুরুর দিকে একদম খুবই ভালো, মানে দুধে ভাতে যাকে বলে। তারপর 2-1 বছর যাওয়ার পর আস্তে আস্তে রং দেখাতে শুরু করে। আমি আশা করি তোমার কাছেও এই লিথিয়াম আয়নের ব্যাটারি রয়েছে। তো একটুখানি খেয়াল করলে তুমি বুঝতে পারবে, আগে তোমার মোবাইলে যতক্ষণ চার্জ থাকতো একবার চার্জ দিলে, এখন আর ততক্ষণ থাকে না। তো এই জিনিসটা তুমি তখনই বুঝতে পারবে যদি তোমার মোবাইলের বয়স হয়ে থাকে 2 থেকে 2.5 বছর বা তার বেশি। আর যদি তোমার ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট করে তাহলে তো তুমি এই জিনিসটা অনেক আগেই বুঝতে পারবে, কারণ ফাস্ট চার্জিংয়ে ফোনের ব্যাটারি অনেক বেশি গরম হয়। তো এই সমস্ত কারণের জন্য ব্যাটারি কোম্পানিগুলো ব্যাটারিগুলোকে কিছুটা আপগ্রেড করেছে, যেটা এই সময় বাজারে খুবই চলছে। এই ব্যাটারিটার নাম হলো ভাই সিলিকন কার্বন ব্যাটারি। এতে কি করা হয়েছে, আগে যে ব্যাটারিটা ছিল সেটাই আছে, শুধু ভিতরে গ্রাফাইটের সাথে সিলিকনের মিক্স করা হয়েছে একটা। এর ফলে ব্যাটারি বেশি মোটা না করেই একই সাইজে বা এর থেকে ছোট সাইজে আরও বেশি পরিমাণে চার্জ জমা রাখা সম্ভব। তো এই ব্যাটারির অনেকগুলো ভালো দিক রয়েছে, যেমন এটা আগের ব্যাটারির তুলনায় 40 থেকে 70% বেশি চার্জ ধরে রাখতে পারে। এছাড়া ফাস্ট চার্জিং অনেক সেফ, হিটিং অনেক কম হয়, আর ডেলি ইউজারদের জন্য এটা একটা বেস্ট অপশন। তো এরপরে আরেক ধরনের ব্যাটারি রয়েছে যেটা হলো সলিড স্টেট ব্যাটারি। তো এখানে ব্যাটারির মধ্যেকার যে তরল বা লিকুইড জিনিসটা থাকে সেই জিনিসটাকে পুরোপুরি বাদ দিয়ে একদম পুরো সলিড ফরম্যাটে এই ব্যাটারিটাকে তৈরি করা হয়। ফলে এতে আগুন ধরা বা ব্লাস্ট হওয়ার চান্স একেবারে নেই বললেই চলে। আর এতে অনেক বেশি ফাস্ট চার্জ হয়, আর ব্যাটারির লাইফও অনেক বেশি। তবে এই ব্যাটারি এখনো পর্যন্ত কোনো মোবাইলে ইউজ করা হয়নি, কারণ এটা অনেক খরচ সাপেক্ষ। আর এই ব্যাটারিটা এখনো পর্যন্ত রিসার্চ আর টেস্ট স্টেজেই আছে। তো এখনো পর্যন্ত মোবাইলে আসতে এটার সময় লাগবে 5 থেকে 6 বছর তো লেগে যাবেই। তো এরপর আরেকটা ব্যাটারি রয়েছে যেটার নাম আমরা শুনেছি কিংবা কোনো রিলসে দেখেছি, যেটার নাম হলো গ্রাফাইন ব্যাটারি। এটা একেবারে সিনেমার গল্প, 5 মিনিট চার্জ আর বছর বছর চলবে। তো এটা শুনতে ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে কিনা সেটাই দেখার। এখন যে ব্যাটারিগুলোতে গ্রাফাইন লেখা থাকে ওগুলো পুরোপুরি গ্রাফাইন না, ওগুলো একটু মেশানো জিনিস টাইপের। নাম বড়, কাজ ছোট। তো এই কয়েকটা ধরনের ব্যাটারি হয়ে থাকে, তবে এখনকার বাজারে সব থেকে ভালো যেটা চলছে সেটা হলো ভাই সিলিকন কার্বন ব্যাটারি। এটা আগের ব্যাটারির তুলনায় অনেকটাই বেটার আর অনেক ফিউচারিস্টিক। তো তোমরা যদি এখন কেউ ফোন কিনতে চাও তাহলে অবশ্যই সিলিকন কার্বন ব্যাটারি দেখে কিনবে। আর ভিডিওটা যদি ভাই ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।